নজর রাখতে হবে এ রাজ্যের রাজনীতিতে মৃদুমন্দ বাতাসের দিকে। দেখুন, ভোট থেকে মাত্র কয়েক মাস দূরে দাঁড়িয়ে রয়েছে বাংলা। মেরুকরণের মৃদুমন্দ বাতাস বইছে। শীতের শিরশিরানিকে সাক্ষী রেখে নিউ টাউনের দুর্গাঙ্গনে শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ধর্ম নাকি ধর্মের রাজনীতি, চর্চা অব্যাহত। ভোট যত কাছে আসছে ভক্তিও বাড়ছে তার সমানুপাতিক হারে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভক্তির প্রতিযোগিতা। দীঘায় জগন্নাথ মন্দিরের পর নিউ টাউনে দুর্গাঙ্গন। 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলার সভা থেকে দুর্গাঙ্গনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। সোমবার রাজারহাট নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের এখানেই শিলান্যাস করবেন দুর্গাঙ্গনের। 261 কোটি 99 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 2027 সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দুর্গাঙ্গন। দুর্গাঙ্গনের দায়িত্বে হিডকো চেয়ারপারসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইকো পার্কের কাছে দুর্গাঙ্গন তৈরি হবে। এরপরই শুরু হয়ে যাবে কাজ। আনুমানিক খরচ 261 কোটি 98 লক্ষ 30,304 টাকা। শুধু মন্দির নয়, তৈরি হবে দুর্গা পীঠও, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক গল্প এবং শিল্পকলা প্রদর্শিত হবে। দুর্গাঙ্গন নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঙালি মুখ্যমন্ত্রী, ব্রাহ্মণ কন্যা, 15 বছরের মুখ্যমন্ত্রীকে যদি দুর্গাঙ্গন স্থাপন করে হিন্দু প্রমাণ করতে হয়, তাহলেই বুঝতে হবে তিনি তোষণের রাজনীতিটা একটু অতিরিক্ত মাত্রায় করে ফেলেছেন। এবং তার পরিণামে হুমায়ুন কবিরদের মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতির সূচনা তৃণমূল কংগ্রেসের জমানায় শুরু হলো, তারই প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেস করছে দুর্গাঙ্গনের মাধ্যমে। ধর্মীয় মেরুকরণ করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু সব ধর্মের সমন্বয়ের কথা বলে এবং ধর্ম যার যার উৎসব সবার, এটা পরিষ্কার বলা। 3.5 দশক পর বাংলায় ফিরছে বিশ্ব ইজতেমা। নতুন বছরের শুরুতেই হুগলির দাঁতপুরে বসতে চলেছে আন্তর্জাতিক মানের ধর্মীয় মহাসমাবেশ। সেই সমাবেশ নিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী। রাজনীতিক ফায়দা তুলতে হাজির হচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা তোয়াহার। অনেক পলিটিক্যাল দল আছে, তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন ঘন বিশ্ব ইজতেমায় যাবে। যদি সত্যি সত্যি মুসলমানরা শুধু ওনাদেরকেই বিশ্বাস করতেন, মান্যতা দিতেন, তাহলে বাংলার বুকে ওনারা নিশ্চিতভাবে একটা প্রান্তিক শক্তি হয়ে না থেকে ডিসাইডিং ফ্যাক্টরে পরিণত হতেন। আগামী দিনে বাংলায় ধর্মনির্ভর রাজনীতির তীব্রতা আরও বাড়বে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে রাজ্যে প্রথমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সল্টলেকের দফতরে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কর্মসূচিতে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকও রয়েছে তাঁর। কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। 3 দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপি নেতাদের কি বার্তা দেবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। সোমবার সন্ধ্যে 7:25 কলকাতা বিমানবন্দরে নামবেন। সন্ধ্যে 7:45 থেকে 8:15 পর্যন্ত সল্টলেকে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। রাত 8:15 থেকে 9:15 পর্যন্ত দলের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার বেলা 12টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত বাছাই করা নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিকেল 4:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত কেশব ভবনে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক। বুধবার সকাল 11:20 ইসকনের মন্দিরে অমিত শাহ। বেলা 12টায় দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক। দুপুর 2:10 সায়েন্স সিটি অডিটোরিয়ামে শাহ। দুপুর 2:15 থেকে 3:15 মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক। পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে, ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 মई দিদি গেই, লেকিন দিদি তো ইহা রহে গেই। অমিত শাহ, নরেন্দ্র মোদী আপ লোক চলি গেই। মাননীয় গৃহমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, অন্যান্য নেতৃত্ব আসবেন, সবাই আসবেন। আমরা সম্পূর্ণ জোর লাগাবো। আমরা সেই ছাত্র, গোটা বছর পড়াশোনা করি,
পরীক্ষার আগে পড়ে লাস্ট মিনিট সাজেশন থেকে পরীক্ষা দিতে যায় না। গত মাসে বিহার জয় নৈশভোজ থেকে বিজেপি নেতাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ভোটের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতারা কতটা তৈরি, পরের পদক্ষেপের আগে সেটাই বুঝে নেবেন বিজেপির প্রধান স্ট্র্যাটেজিস্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।